নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপির ভিডিও। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই বিখ্যাত একটা ডেজার্ট, যার নাম হচ্ছে বাসবুসা। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে এই ডেজার্ট রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে যেমন সুস্বাদু হয়, বানানোও কিন্তু ততটাই সহজ, আর মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। এতটাই সুস্বাদু হয় আর এতটাই নরম হয়। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটা শুরু করা যাক। আর এটা কিভাবে বানাবো, কি কি উপকরণ লাগছে সেটা জানার জন্য কিন্তু আপনাদের রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে শেষ পর্যন্ত। তাহলেই বুঝতে পারবেন যে এটা বানানো কতটা সহজ আর কত অল্প উপকরণ দিয়ে এটা বানানো যায়। আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এরকম একটা বিখ্যাত ডেজার্ট রেসিপি আপনারাও বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম মেজারিং কাপ মেপে 1 কাপ সুজি। যেহেতু এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, সেজন্য মেজারিং কাপ মেপে এখানে আমি 1/2 কাপ চিনি ব্যবহার করছি। চিনিটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টোটাল 3 চামচ, বড় চামচের 3 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বা একদম অল্প পরিমাণ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডারটা একটু বেশি দিয়েছি আমি। এবার ভালো করে এই উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এই উপকরণগুলো মিশিয়ে নেবার পর এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে এই ব্যাটারটা কিন্তু তৈরি করে নেব। এখানে কিন্তু একসাথেই বেশি পরিমাণ দুধ দিচ্ছি না, যতটা প্রয়োজন হচ্ছে সেই অনুযায়ী কিন্তু অল্প অল্প দুধ দিয়ে আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমার 1/4 কাপ দুধ ব্যবহার হয়েছে, দেখতেই পাচ্ছেন। ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি একটু এলাচের দানা। এখানে গোটা এলাচের যে দানাগুলো রয়েছে সেগুলোকে একটু আমি থেতো করে দিয়েছি। এই এলাচের দানাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, আর মুখে যখন এলাচের দানাগুলো পড়ে খেতেও বেশ ভাল লাগে। এবার এখানে আমি এই অবস্থায় এটাকে একটু রেখে দিচ্ছি। যেহেতু সুজিটা রয়েছে, সুজিটা একটু ফুলে উঠবে। এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই সুজিটা ফুলে উঠেছে আর বেশ ঘন হয়ে গেছে এই ব্যাটারটা। এবার ফিরে এসেছি 10 মিনিট পর। আমি ভালো করে একবার ফাটিয়ে নিচ্ছি। এভাবে একবার ফেটিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায়। এইভাবে অনবরত একটু ফেটিয়ে নেওয়ার পর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিয়ে অপর দিকে একটা থালার মধ্যে কিন্তু আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম। আপনারা চাইলে ঘি ব্রাশও করে নিতে পারেন। এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেই ব্যাটারটাকে কিন্তু এই পাত্রটার মধ্যে আমি ঢেলে দিলাম। এরপর অপর দিকে কিন্তু আগে থেকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে আমি কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে একটু দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে যায় কড়াইটা। এবার এর মধ্যে যে থালাটার মধ্যে ব্যাটারটা ঢেলেছিলাম সেটা দিয়ে একদম ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে এটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে হয়ে যায়। ফিরে এলাম। এখানে আমি 6 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি। একটু দেখুন ওপরটা কিন্তু একটু শক্ত শক্ত হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ওপর থেকে একটু সুন্দর করে চেরি দিয়ে এটাকে আমি ডেকোরেশন করে দিচ্ছি। এখানে আমি এই অবস্থায় একটু চেরিটা দিয়ে দিচ্ছি, যাতে এটাকে আরও আমি যখন 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তাতে কিন্তু চেরিটা খুব সুন্দরভাবে এর সাথে অ্যাড হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে এটাকে চেরিটা সাজিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 7 মিনিটের জন্য আবারও লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম। এখানে আমি 7 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার অপর দিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একদম অল্প একটু জল দেওয়ার পর এই চিনিটাকে আমি মেল্ট করে নিচ্ছি, যাতে ভালোভাবে এই চিনিটা মেল্ট হয়ে যায়। একটু শিরা মতো তৈরি করে নেব। চিনিটা ভালো করে মেল্ট করে নিয়ে শিরা তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার এই শিরাটাকে যেটা তৈরি করেছি বাসবুসাটা, তার ওপরে কিন্তু ভালো করে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অলটা প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। এইভাবে চিনির শিরাটা পুরোটার মধ্যে ছড়িয়ে দেওয়ার পর আমি এটাকে ছুরি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি, চৌকো শেপ করে কেটে নিচ্ছি।
আর এই রেসিপিটা বাড়িতে বানানোর জন্য আপনাদের অনুরোধ করব, কারণ এই রেসিপিটা বানানো যে কতটা সহজ আপনারা দেখতেই পেলেন। আর খেতেও কিন্তু অসাধারণ হয়, বাড়িতে একবার অবশ্যই বানাবেন। খেতে যতটা ভাল লাগে বানানোও সহজ, খুব চটজলদি এটা বানিয়ে ফেলতে পারেন আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে।